দর্শক, এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন সহকর্মী সাইফুল শাহীন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহীন, একটা নজিরবিহীন পরিস্থিতি রাজধানীতে, তো মানুষ কিভাবে এসব মোকাবিলা করছে, কি বলছেন তারা? পূজা, আপনি নিশ্চয়ই জানেন যে গত 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু পুরো দেশই একটি থমথমে অবস্থার মধ্যে চলে যায়। কিছু দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন থানায় আক্রমণ করে, অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে, হত্যা করা হয় অনেক পুলিশ সদস্যকে। এরপর থেকেই কিন্তু বাংলাদেশের বেশিরভাগই বলা চলে সবগুলো থানাতেই কিন্তু কোনো পুলিশ সদস্য নেই। পরের দিন কিন্তু পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যায় ঘোষণা দিয়ে, যে তারা যেহেতু তাদের নিরাপত্তা নেই তারা কর্মবিরতিতে চলে যায়। এই অবস্থায় কিন্তু কাটছে গত 2-3 দিন যাবৎ, একদম পুলিশ ছাড়া। রাস্তায় আপনি দেখেছেন যে রাস্তায় ট্রাফিকিং ব্যবস্থা সেটা কিন্তু পরিচালনা করছে শিক্ষার্থীরা, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে শিক্ষার্থীরা। এর মধ্যে হঠাৎ করে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় সহিংসতা চলছিল, ভাঙচুর চলছিল। তো গতকাল রাতের যে ঘটনাটি, আমি নিজেও আমার যে এলাকাটা দিই সেটিতেও একই অবস্থা হয়েছে। সারা ঢাকা শহর বিভিন্ন জায়গায় কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে পড়ে এবং মাইকিং শুরু হয় যে ডাকাত পড়েছে। এটি আসলে নতুন কিছু নয়। যখন একটা ক্রান্তি লগ্ন আসে, এরা যারা সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী, এরা যখন দেখেছে যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম নাজুক, কোনো আইনশৃঙ্খলা নেই, থানা নেই, পুলিশ নেই, কোনো বিচার ব্যবস্থা নেই, এই সুযোগটি কিন্তু তারা নিয়েছে। কিন্তু এরা একটা দুষ্কৃতিকারী চক্র, এদেরকে কিন্তু প্রতিহত করতে হবে। সাধারণ মানুষ যেটি বলছে, যত দ্রুত সম্ভব তারা নিজেরা, ছাত্র জনতা তাদের এলাকা মহল্লা পাহারা দিচ্ছে এবং তাদের দাবি যে আজকে যেহেতু আপনি জানেন যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার কথা, সেটি নেওয়ার পরে নিশ্চয়ই আজকে গতকালকেও আইজিপি বলেছেন যে সব পুলিশ সদস্যদের তার নিজ কর্মক্ষেত্রে যোগদান করার জন্য আজকে সন্ধ্যার মধ্যে। সেটি যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা মনে করছি, বা সাধারণ মানুষ যেটি বলছে, যে দ্রুততম সময়ের মধ্যে 1-2 দিনের মধ্যে এই পরিস্থিতি আসলে ঠিক হয়ে যাবে। তবুও একটা উৎকণ্ঠার মধ্যে তারা রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা চান যে এই পরিস্থিতি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সাইফুল শাহীন ছিলেন রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে।